প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিশের পর এবার হাজিরা দিলেন হুমায়ুন কবির। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। ৩রা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হলেও গরহাজির ছিলেন এজেইউপি বিধায়ক। 14ই জুলাই দ্বিতীয়বারের জন্য হুমায়ুন কবিরকে নোটিশ পাঠায় পুলিশ, আর এবার হাজিরা দিলেন হুমায়ুন কবির। ওসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রকাশ্যে হুমায়ুন কবির। তাকে প্রথমবার নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। এবার দ্বিতীয় নোটিশের পর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। তেসরা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি গরহাজির ছিলেন। 14ই জুলাই তাকে ফের নোটিশ পাঠানো হয়। আজ সকাল 11টার সময় তিনি শক্তিপুর থানায় হাজিরা দিলেন। হুমায়ুন কবির তিনি আজ 11টা নাগাদ শক্তিপুর থানায় হাজিরা দিলেন। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 5 ঘন্টা হুমায়ুন কবিরের যে শক্তিপুর থানার ভিতরে যাওয়া এবং সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে। 5 ঘন্টা পেরিয়ে গেছে। এসডিপিও বেলডাঙ্গা তিনি রয়েছেন, স্থানীয় শক্তিপুর থানার ওসি তিনি রয়েছেন। আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্রে একটা প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে। সেই প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের জবাবগুলো তারা নথিভুক্ত করছেন এবং ভিডিও রেকর্ডিং করে সেগুলোকে রাখা হচ্ছে। এবং 5 ঘন্টা পেরিয়ে গেছে, যেটা পুলিশ সূত্রে জানানো যাবে আরও ঘন্টাখানিক লাগতে পারে তার এই যে জিজ্ঞাসাবাদ পর্ব। আগের দিন রেজিনগর থানায় তাকে প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজকে সেই সময় পেরিয়ে গেছে, ইতিমধ্যেই 5 ঘন্টা সেই সময় পেরিয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবির কে জিজ্ঞাসাবাদ করে এখান থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে হচ্ছে। তার অনুগামীরাও যে থানার বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ 5 ঘন্টা সময় হয়ে গেছে, এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। যেটা মনে করা হচ্ছে আর কিছুক্ষণ পরে হুমায়ুন কবির তিনি বেরিয়ে আসবেন। হুমায়ুন কবির তিনি আজকে কি বলেছেন, আর এর আগে শক্তিপুর থানার ওসিকে ঠিক কিভাবে হুমকি দিয়েছিলেন তিনি শোনাবো। পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 8ই মে। মানে 8ই মে ওপেন প্লেসে মিটিং এ বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছে। পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লঞ্চ করার জন্য পুলিশকে কতদিন সময় নিতে হলো? 8ই মে 26শে জুন, 1 মাসেরও বেশি সময় আমার বিরুদ্ধে একটা কেস করা হলো। কারণ কি? যে আমি পুলিশকে গাল দিচ্ছি। শক্তিপুর থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপর তাকে প্রথমবার নোটিশ পাঠানো হয়। 3রা জুলাই তিনি গরহাজির ছিলেন। তারপর 14ই জুলাই তাকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়। আজকে তিনি হাজিরা দিয়েছেন। 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। শক্তিপুর থানার ওসিকে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির এবার শোনাবো। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।